আচ্ছা, ট্রেডিংটা আসলে কি? আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং, রাইট? তো বাইনারি ট্রেডিং বলতে আমরা কি বুঝি? এইখানে এমন কয়জন আছেন যারা আগে বাইনারি ট্রেডিং এর সাথে জড়িত ছিলেন বা আগে বাইনারি ট্রেডিং করছেন, লস করছেন, প্রফিট করছেন বা এখনো শিখতেছেন, প্র্যাকটিস করতেছেন। এমন কয়জন আছেন যে বাইনারি ট্রেডিং এর সাথে জড়িত? একটু হ্যান্ড রাইজ করেন। আমি দেখতে চাই কয়জন আছে, একটু হ্যান্ড রাইজ করেন। আচ্ছা। তো আমি যদি ২-১ জনকে কোয়েশ্চেন করি তারা কি বলতে পারবে? আমি বলে দিব বাইনারি ট্রেডিংটা আসলে কি বা কিভাবে করে, প্রফিট কিভাবে হয়, লস কিভাবে হয়, লস রিকভারি কিভাবে করব। সবকিছু ভাবে আমরা বলে দিব। তার আগে বলে দিই বাইনারি ট্রেডিং এটা কোনো জব না বা এটা কোনো কাজ না। ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের বিজনেস। শেয়ার মার্কেট বিজনেস। আমাদেরকে মার্কেট এনালাইসিস করতে হয়। মার্কেট এনালাইসিস করে এখানে আপ অ্যান্ড ডাউন এর জন্য ট্রেড করতে হয়। ঠিক আছে? শেয়ার মার্কেটের জন্য আমাদের কি করতে হয়? এখানে বিনিয়োগ করতে হয়। ওকে? তো যেমন শাকিল আহমেদ আছে, শাকিল আহমেদ, আসিফ নওয়াজ, হাসান আলী, শামসুদ্দিন, তারপর হচ্ছে আহাদ উদ্দিন। আমি একটু মাইকটা অন করে দিচ্ছি তাদের। আমি শাকিল আহমেদ, আপনার মাইকটা একটু আপনি অন করবেন। আমি জানতে চাই যে আপনি বাইনারি ট্রেডিং সম্বন্ধে কি বুঝেন? শাকিল আহমেদ, হ্যাঁ, মাইকটা অন করেন। মাইক অন করে দিয়েছে। আপনি বলেন আমাদেরকে যে আপনি বাইনারি ট্রেডিং সম্বন্ধে কি বুঝেন? কতটুকু বুঝেন? সমস্যা নেই, বলেন। যদি আপনি বলতে না পারেন তাহলে আরেকজন বলেন, যে কোনো একজন বলেন। আসিফ নওয়াজ, হাসান আলী, কে বলতে পারবেন বলেন। যে কোনো একজন আমাদেরকে বলেন। হ্যালো ভাই, আহ, আমি বলি। আচ্ছা, মাহফুজ, হ্যাঁ বলেন। হ্যালো। মাহফুজ বলেন, হ্যাঁ মাহফুজ বলেন। বাইনারি বলতে আসলে একটা মানে বিদেশি সংস্থা কতটি আর কি কটেক্স, মানে এটা মূলত শেয়ার মার্কেট আর কি। আমি নিজের মধ্যে বলতে চাচ্ছি মূলত শেয়ার মার্কেট থেকে মানে কটেক্স এক্সপার্ট, আর তারপর আছে ফরেক্স, আর কিছু কিছু মানে বিভিন্ন ধরনের ট্রেডিং আর কি মানে মানে বলতে গেলে আর কি ধর আমার করে আর কি মার্কেট। আচ্ছা ঠিক আছে। 700 3,000 আচ্ছা, আমি ক্লিয়ার করে দিই। 3,700 আমি ক্লিয়ার করে দিই বাইনারি ট্রেডিংটা আসলে কি। এটা তো ফরেক্স না, আপনি যেমন বলছেন ফরেক্স ইত্যাদি। তো এটা কোনো ফরেক্স না, এটা হচ্ছে বাইনারি। বাইনারি হচ্ছে অন্যরকম। আচ্ছা, তো বাইনারি হচ্ছে শর্ট টাইমে আমাদেরকে যে ট্রেডটা করি আমরা, সেটা হচ্ছে আমাদের বাইনারি ট্রেডিং। যেমন ফরেক্স ট্রেডিং, এটা হচ্ছে লং টাইম। ফরেক্স ট্রেডিংটা হচ্ছে লং টাইম। আর আজকে মার্কেটটা অনেক ভোলাটাইল মার্কেট। আর একটু ওয়েট, 1 সেকেন্ড। আচ্ছা, একটু 1 মিনিট ওয়েট করেন। আমার সেকেন্ড অ্যাকাউন্টে একটা ট্রেড চলতেছে, তো ট্রেডটা একটু প্রফিট হয়ে নিক। এখানে একটু কনফিউশন কাজ করতেছে, একটু ওয়েট। হ্যাঁ, 50 সেকেন্ড, 50 সেকেন্ড পরে ট্রেডটা শেষ হয়ে যাবে। একটু ওয়েট। মানে আমি ফোনে আমার আরেকটা অ্যাকাউন্টে আগে ট্রেড চলতেছে। ওকে, এটা প্রফিট চলে আসবে, আর 30 সেকেন্ড আছে। আচ্ছা, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আচ্ছা, এটা প্রফিট চলে আসছে। আচ্ছা, আমি এখন এটা ক্লোজ করে দিই ট্রেডিংটা। আমি আপনাদেরকে আগে বুঝে আনি। আচ্ছা, তো বাইনারি ট্রেডিং হচ্ছে আমরা শর্ট টাইমে যে ট্রেডটা করে থাকি, সেটাই হচ্ছে আমাদের বাইনারি ট্রেডিং। আর ফরেক্স হচ্ছে লং টাইমের জন্য ট্রেড করে। আর আমরা হচ্ছে শর্ট টাইমের জন্য ট্রেড করবো, যেমন 1 মিনিট। যেমন বাইনারি ট্রেডিং ফরেক্স এর ভিতরে যেমন 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পর্যন্ত ট্রেড হয়ে থাকে। তো আর আমরা এখানে কি করি, 1 মিনিটের, 2 মিনিটের, সর্বোচ্চ গেলে 5 মিনিটের ট্রেড করি। এখানে কিন্তু আমরা লং টাইমের ট্রেড করি না। আর ট্রেডটা আসলে কি, এটা একটু আমি ক্লিয়ার করে দিই, একটু ভালো করে বুঝেন। এইখানে আমরা কয় রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি? 2 রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আমি জাস্ট আজকে বেসিকটা বুঝাচ্ছি,
কজ আজকে আপনাদের অনেক কোয়েশ্চেন আছে, তো সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিতে হবে। আর আমাদের কোর্সটা হচ্ছে 3 দিনের কোর্স, তো 3 দিনের ভিতরে মনে হচ্ছে না পারবো, আরেকদিন হয়তো আমাদেরকে বাড়াতে হবে, 4 দিন লাগবে। তো 4 দিন কেন লাগবে, এই যে আজকে আপনারা যত রকম কোয়েশ্চেন আছে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে, তো এটা দিতে দিতেই আজকে আমাদের ক্লাসের টাইমটা কিন্তু শেষ হয়ে যাবে। তো তার মানে কি বুঝতে পারতেছি যে আজকে কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে না। তার মানে হচ্ছে আপনারা যেসব কোয়েশ্চেন গুলো করেছেন, কেন ফ্রি সিগন্যাল, সরি, কেন ফ্রি সিগন্যাল দিয়ে প্রফিট করাবো, দেন হচ্ছে কেন ফ্রি কোর্স, মানে সবকিছু কেন ফ্রি, সবকিছু কেন ফ্রি, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের ভিআইপি সিগন্যাল কিভাবে নেবেন, লাইভ সিগন্যাল কিভাবে নেবেন, পেইড গ্রুপে কিভাবে জয়েন হবেন, সবকিছু এ টু জেড ভাবে আমি আজকে ক্লিয়ার করে দেব। হয়তো এই জন্য আজকে আমাদের টপিক নিয়ে আলোচনা করা হবে না। আচ্ছা, এখানে একটু বোঝেন আসলে বাই ট্রেডিংটা কি, এটা আগে ক্লিয়ার করে দিই, তারপর হচ্ছে আমি সবকিছু বলতেছি। ট্রেডিং, এখানে হচ্ছে 2 রকমের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, কি কি কালার ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল এবং হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। ওকে, তো রেড কালার ক্যান্ডেলের কাজ কি? রেড কালার ক্যান্ডেল হচ্ছে মার্কেটের প্রাইসকে কমায়। যেমন আমাদের পেঁয়াজের দাম, পেঁয়াজের দাম কি হয়, একদিন বাড়ে একদিন কমে, ঠিক আছে। তো পেঁয়াজের দাম বাড়ায় কারা, যারা বিক্রেতা, তারা হচ্ছে পেঁয়াজের দাম বাড়ায়। তো এখানে বিক্রেতা কারা, এখানে বিক্রেতা হচ্ছে এই যে সবুজ কালার ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে বিক্রেতা। আর এই যে লাল কালার ক্যান্ডেল গুলো আমরা দেখতে পারতেছি, এটা হচ্ছে ক্রেতা। ওকে, ক্রেতা, সেলার্স ক্যান্ডেল এটা। ওকে, আমরা কিনতেছি। ওকে, আচ্ছা, তো এখন আমরা কি বুঝতে পারছি, যেমন সবুজ কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে বাড়িয়ে দিচ্ছে এবং রেড কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে কমিয়ে দিচ্ছে। যেমন ডলারের দাম প্রতিনিয়ত আপ ডাউন করতে থাকে না, আপ ডাউন করতে থাকে। ইউরো, যেমন উপরে অনেক রকম মার্কেট আছে, ইউএসডি মার্কেট আছে, কানাডা মার্কেট আছে, ইউরো মার্কেট আছে, তারপর ব্রাজিল মার্কেট আছে, আর্জেন্টিনা মার্কেট আছে, নিউজিল্যান্ডের মার্কেট আছে, বিভিন্ন রকমের মার্কেট এখানে আমরা দেখতে পারি। যেমন এখানে ঢুকি, সব হচ্ছে মার্কেট। আবার মার্কেট হচ্ছে 2 রকমের মার্কেট হয়, ওটিসি মার্কেট এবং রিয়েল মার্কেট। তো ওটিসি আর রিয়েল নিয়ে আজকে কোনো কথা বলবো না, এগুলো হচ্ছে পরে, ঠিক আছে। তো এখানে আমরা যতগুলো মার্কেট দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো কি করতে পারবো, আমরা সবগুলো মার্কেটের ভিতরে ঢুকে আমরা ট্রেড করতে পারবো আপ এন্ড ডাউনের জন্য। আমাদেরকে এখন এটাই অ্যানালাইসিস করতে হবে যে মার্কেট আপে যাবে না মার্কেট ডাউনে যাবে, ঠিক আছে। এখন আমার যদি মনে হয় যে মার্কেটের প্রাইস এতটুকু পর্যন্ত গিয়েছে, মার্কেট হয়তো আরেকটু প্রাইস বাড়তে পারে, ঠিক আছে। মার্কেটের প্রাইস যদি বাড়ে, তো আমরা কি করব, এখান থেকে আপের জন্য ট্রেড করব। এখন কিভাবে ট্রেড করব, মানে কত ডলারের ট্রেড করব। এখন এখানে ইনভেস্ট একটা ব্যাপার স্যাপার আছে। আমরা যদি বিজনেস করতে যাই, বিজনেসে আমাদের কি লাগে, ইনভেস্ট লাগে না, ইনভেস্ট লাগে। তো আমাদেরকে কি করতে হবে, এখানে ইনভেস্ট করতে হবে, বিনিয়োগ করতে হবে। তো আমার মনে হচ্ছে যে মার্কেটের প্রাইসটা এখান থেকে বাড়বে, তো আমি কি করব, এখান থেকে আমি কিনবো, বাই করব, ঠিক আছে। এখান থেকে আমি কি করব, বাই করব। আমার মনে হচ্ছে যে মার্কেটের প্রাইস বাড়বে, আমি এখান থেকে আপের জন্য একটা ট্রেড নিব। আপের জন্য কেন ট্রেড নিব, যে মার্কেটের প্রাইস এখন উপরের দিকে যাবে, আপের দিকে যাবে, তো সেই ক্ষেত্রে আমি কি করব, আপের দিকে ট্রেড নিব। আচ্ছা, দেখি। আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে যে মার্কেটের প্রাইস এখান থেকে আসলেই বাড়বে, তো আমি ট্রাই করব এইখান থেকে আপের জন্য একটা ট্রেড নেওয়ার, বাট অবশ্যই একটা কনফার্মেশন আমি নিব। আচ্ছা, এখান থেকে আমি আপের জন্য একটা ট্রেড নিয়েছি। কেন নিয়েছি, আমার মনে হচ্ছে যে মার্কেটের প্রাইস এখান থেকে বাড়বে, মার্কেটের প্রাইস এখান থেকে বাড়বে, মানে আপের দিকে যাবে, উপরের দিকে যাবে, ঠিক আছে। এখান থেকে মার্কেটের প্রাইসটা বাড়বে, এটা আমার মনে হচ্ছে। তো আমি কি করলাম, এখান থেকে বাই করলাম, ঠিক আছে। কোনো কারণে যদি এটা আমার লসও হয়ে যায়, কজ এটা শর্ট টাইমের ট্রেড, লস হয়ে যেতেই পারে। তো লস হলে সেটাকে আমরা কিভাবে রিকভারি করে প্লাস প্রফিটে নিয়ে আসবো, এটা একটু দেখবেন। ওকে, আর আজকে মার্কেট অনেক ভোলাটাইল, শুক্রবার। আজকে যদিও ট্রেড নেওয়াটা আমার উচিত না, তবু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ট্রেডটা নিচ্ছি যে এখান থেকে আমাদের প্রফিটটা কিভাবে হয়। আচ্ছা দেখেন, আমি একবার সবার সামনে কি করলাম, $50 কিন্তু আমার লস হয়ে গিয়েছে। এখন অনেক মেম্বার এখানে আছে আমি জানি, যারা আগে ট্রেড করছে কিন্তু তারা লস করছে, লসটাকে কখনো তারা রিকভারি করতে পারে নাই। কেন পারে নাই, তারা ডিসিপ্লিনটা বুঝে না, তারা কিভাবে রিকভারি করতে হয় সেটা তারা এখান থেকে বুঝে না। এই যে এখন আমি এখান থেকে আপের জন্য 2টা ট্রেড নিব, এখানে কেন 2টা ট্রেড নিছি, রিজনটা আমি পরে বুঝাইতেছি, আগে এখানে ট্রেডটা আমার প্রফিট হয়ে নিক। আমার এখানে $50 লস গেছে, আমি এই লেভেলে এসে, আমার এই লেভেলে $50 লস গেছে, আমি এই লেভেলে এসে $100 ট্রেড নিছি। কেন ট্রেড নিছি, প্রফিটটা হোক, রিজনটা আমি বুঝাচ্ছি। ওকে, প্রফিটটা হোক, রিজনটা বুঝাচ্ছি। অনেকের কোশ্চেন থাকে যে মার্কেট কেন আমাদেরকে টাকা দেয়, মার্কেট কেন আমাদেরকে টাকা দেয়। যারা পুরান মেম্বার আছে তারা জানে মার্কেট আমাদেরকে কেন টাকা দেয়, যারা নতুন মেম্বার আছে তাদেরকে আমি ক্লিয়ার করে দিই। যেমন আমার মনে হচ্ছিল যে মার্কেটের প্রাইসটা এখান থেকে বাড়বে,
মার্কেটের প্রাইসটা কি করবে, এখান থেকে বাড়বে। বাট মার্কেট এইখানে নিচে একটা লেভেল ছিল, এই যে 4000 রাউন্ড নাম্বার, মার্কেটটা তার টার্গেট ছিল যে 4000 রাউন্ড নাম্বারটাকে ফিল আপ করবে, ফিল আপ করে দেন হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে। ঠিক আছে, তো মার্কেট 4000 রাউন্ড নাম্বারের কাছে আসছে, দেন হচ্ছে আমি এখান থেকে আপের জন্য দুটা ট্রেড নিছি, বাট এটা আমার লস গেছে, মার্কেট আছে ম্যানিপুলেশন করতেছে অনেক। ওকে ফাইন, ওকে ফাইন, ট্রেড আবার করবো। দেখেন অলরেডি $150 কিন্তু লস, অলরেডি $150 লস, এখান থেকে একটা গ্যাপ ডাউন দিছে, এটা হচ্ছে ম্যানিপুলেশন। সবকিছু শিখিয়ে দিব, সবকিছু শিখিয়ে দিব, মার্কেট কিভাবে ম্যানিপুলেশন করে, কিভাবে লস গেলে রিকভারি করবে, সবকিছু ইত্যাদি ইত্যাদি শিখিয়ে দিব। আজকে আমি ট্রেড নিতাম না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ট্রেডটা নিচ্ছি। আচ্ছা সবাই একটু ওয়েট করেন, যেহেতু লস গেছে এটাকে রিকভারি তো অবশ্যই করতে হবে। আচ্ছা $150 অলরেডি লস, একটু দেখেন। ঠিক আছে, আচ্ছা আমি মার্কেটটা একটু চেঞ্জ করব। আচ্ছা, পুরান মেম্বার যারা আছেন তাদেরকে একটা কথা বলে দিই, শুক্রবার মার্কেট প্রচুর পরিমাণে ভোলাটাইল থাকে, শুক্রবার মার্কেট প্রচুর পরিমাণে ভোলাটাইল থাকে। আপনারা অন্তত শুক্রবার এই দিনে ট্রেড করবেন না, ওকে? শুক্রবার এবং শনি রবি, শনি রবি কেন করবে না, শনি রবি হচ্ছে ওটিসি মার্কেট থাকে। ওটিসি মার্কেট তো আমরা জানি যে ওটিসি মার্কেট আমাদেরকে কি করায়, লস করায়। তো ওটিসি মার্কেটটা আমরা কি করবো, অলওয়েজ অ্যাভয়েড করবো। নতুনদের ক্ষেত্রে, পুরানরা যারা আছে তারা পারবে ওটিসি মার্কেটে, নতুনদের ক্ষেত্রে অন্তত এটাকে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা আমি ট্রেড নিয়ে দেখাচ্ছি, কিন্তু এর মধ্যে টাইম শেষ হয়ে যাবে। তো যেহেতু লস হয়েছে, রিকভারি তো আগে করতেই হবে, তাই না? প্রয়োজন পড়লে আমি আবার লিঙ্ক দিব, আবার জয়েন হবেন, আগে রিকভারিটা করে নিই। আচ্ছা আমি আছি এখন ইউএসডি জেপিওয়াই 85 এই মার্কেটে। আচ্ছা আমার প্রিভিয়াস $150 লস ছিল, তো আমি কি করব, এখান থেকে $200 একটা ট্রেড নিব। দেখি মার্কেটটা 500 রাউন্ড নাম্বার। ওকে, আমি এইখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড নিলাম। দেখেন আমার মনে হচ্ছে মার্কেটের প্রাইস এখন কমবে, দিলাম $200। ওয়েট করি, শেষ টাইম পর্যন্ত 30 সেকেন্ড টাইম আছে এখনো। আপনাদেরকে দেখাতে যায় কি আমার লস হয়ে যাবে নাকি? আচ্ছা ওয়েট, আচ্ছা 200 150 300 আমি মানে ভুল করলাম আজকে আপনাদেরকে দেখাইতে যাই আর কি, সমস্যা নেই, ভুল না, এটা আমি রিকভারি প্লাস প্রফিট করব এখান থেকে। একটু ওয়েট, 150 350 500। শুক্রবার সচরাচর ট্রেড করি না, কিন্তু আপনারা তো বুঝবেন না, আপনাদেরকে বুঝাইতে যে আসলে ট্রেডটা করতেছি। যারা পুরান আছে তারা তো বুঝবে, কিন্তু নতুন যারা আছে তারা তো বুঝবে না। আচ্ছা এই মার্কেটটাতে ক্যান্ডেলের টাইম শেষ, 30 সেকেন্ড ওভার হয়ে গেলে আবার আমাদের টাইম শেষ হয়ে যায়। আচ্ছা দেখি, পরপর 3টা ট্রেড লস গেছে, বাট 3টা ট্রেডই প্রফিট হইতো। আজকে শুক্রবার মার্কেট অনেক ভোলাটাইল, ঠিক আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতেছে অনেক। এই ট্রেডটা নিতে পারলে 100% প্রফিট চলে আসতো, বাট এই ট্রেডটা আমরা মিস করছি। আচ্ছা প্রবলেম নাই, ট্রেড করতে করতে তো মনে হয় আমার টাইম শেষ হয়ে যাবে। এটা একটা ফেক ক্যান্ডেল দিয়ে লস করে দিছে, এই ক্যান্ডেলটা হচ্ছে একটা ফেক ক্যান্ডেল। ব্রেক হয়েছে। আচ্ছা এই ক্যান্ডেলে AUD JPY 83,
সরি, আজকের টাইম মেবি শেষ হয়ে যাবে। তো আমি আবার লিংক দিব, সমস্যা নেই, আপনারা টেনশন করবেন না। আমি প্রয়োজন পড়লে আবার লিংক দিব, আপনারা একটু জয়েন হয়ে যান। যাক, আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমার ট্রেডটা ছিল, বাট আপনাদেরকে দেখাইতে যে অলরেডি আমার 12,000 টাকা প্রফিটও আছে, ঠিক আছে? তো এখানে আমার লস হয় নাই, লাভই হয়েছে। আচ্ছা, এখানে দেখেন, এখন আমি একটা ক্লিয়ার করে দিই। আমার লস হলো কত ডলার? প্রিভিয়াস ছিল $50, দেন ছিল $100। তো 100 আর হচ্ছে 50, 200, সরি 100 আর 50 হচ্ছে 150। দেন হচ্ছে একটা ট্রেড করেছিলাম 200, মানে তিনটা ট্রেড আমার লস গেছে। এটা সম্পূর্ণ অযথা, সম্পূর্ণ অযথা। মার্কেট গ্যাপ আপ দেয়, গ্যাপ ডাউন দেয়, এবং হচ্ছে ফেক ক্যান্ডেল ঢুকায় দিয়ে লস করে দিচ্ছে। আমি সব শিখিয়ে দেবো আপনাদেরকে, টেনশন করার কোনো কারণ নেই। বাট আপনারা তো আর এইভাবে ট্রেড করবেন না, আপনারা ট্রেড করবেন অন্য লজিক্যালি। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য তাড়াহুড়া করছি, আর কিছুই না। তাড়াহুড়া করে ট্রেড নিছি, আমি কোনো অ্যানালাইসিস ঠিকঠাক মতো না করে তাড়াহুড়া করে আমি ট্রেড নিছি। আচ্ছা, এখানে দেখেন, আমার লস ছিল কত ডলার? $50 ফার্স্ট, তারপরে $100, তাহলে কত? $150। ওকে ফাইন। তারপর নিলাম $200, ওইটাও লস গেল আমার। তাহলে কয়টা ট্রেড লস গেল? তো 150 আর 200 কত? 350। তারপরে ট্রেডটা আমি নিলাম কত? $500। তাহলে আমার প্রফিট কত? $150। $350 লস রিকভারি প্লাস হচ্ছে $150 আমি প্রফিটে। তো অলমোস্ট প্রায় বাংলা টাকায় 15,000 টাকার মতো আমি কিন্তু সামথিং এতক্ষণে প্রফিটটা করে ফেলেছি। তো আমি ট্রেডটা নিতাম না, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য, নতুন যারা আছে তাদেরকে বোঝানোর জন্য আমি ট্রেড নিছি। আর অন্যান্য টাইম হলে আমি আরো পুরো একটা ট্রেড নিতাম, বাট আছে শুক্রবার, শুক্রবার, শনিবার, রবিবার, এই 3 দিন, এই 3 দিন আমি ট্রেডটাকে অ্যাভয়েড রাখি। শুক্রবার নেই না, যেমন না, শুক্রবার নেই, একটু কম করে নেই। শনি রবিবার মার্কেট ভালো থাকলে নেই, ওটিসি মার্কেট থাকে। ওটিসি মার্কেটটা খুবই ডেঞ্জারাস একটা মার্কেট। এটা পুরাতন যারা আছে আমি বোঝা দিব, সমস্যা নেই। আর রিয়েল মার্কেটটা হচ্ছে সপ্তাহে 5 দিন খোলা থাকে, রবি থেকে শুক্রবার পর্যন্ত। কিন্তু শুক্রবার ট্রেডটা অ্যাভয়েড রাখবেন। আপনারা ট্রেড করবেন সপ্তাহে 4 দিন। কি কি বার? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সরি সরি, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, হ্যাঁ, এই 4 দিন হচ্ছে আপনারা ট্রেড করবেন। বাকি 3 দিন হচ্ছে আপনাদের হলিডে। ওকে, আচ্ছা। তো আশা করি প্রফিটটা কিভাবে হয় বুঝে গিয়েছেন। মানে আমার মনে হচ্ছে যে মার্কেট এখন উপরে যাবে, মার্কেট এখন নিচের দিকে আসবে। এটা যদি আপনার অ্যানালাইসিস মতো হতে হবে, আপনার মনে হলেই হবে না। আপনাকে অ্যানালাইসিস করতে হবে, দেন হচ্ছে আপনাকে আপ এন্ড ডাউনের জন্য এখানে ইনভেস্ট করতে হবে। এবং এখন আসি যে ভাই লস কি হয় না? এই যে হ্যাঁ, লস কিন্তু হয়। এই যে আমি লস করলাম, আপনারা দেখছেন না আমি লস করছি, কিন্তু দিন শেষে কি করলাম? আমি প্রফিট নিয়েই বের হইছি এবং আপনাদের সামনেই প্রফিটটা করছি। হ্যাঁ, আমার তিনটা পরপর 3টা ট্রেড লস গেছে, যেটা পুরা ইনলজিক্যালি লস হওয়ার কোনো কথাই ছিল না। বাট লস করায় দিছে, এরর ক্যান্ডেল ঢুকায় দিচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে এইখানে যে ভাই আপনি প্রফিট করলেন, মার্কেট আপনাকে কেন টাকা দিল? মার্কেটের লাভ কি? এই যে মার্কেট যে আমাকে লসটা করালো, তার মানে কি মার্কেট ফার্স্ট টাইম আমার থেকে টাকা নিল, এই টাকাটা নিয়ে কি করছে? আরেকজনকে দিচ্ছে, আবার আরেকজনের কাছ থেকে নিয়ে আমাকে দিচ্ছে। তার মানে কি এইখানে মানুষ প্রফিটও করে, লসও করে। এখন মার্কেট কি করে? একজন লস করে, আরেকজন থেকে আপনাকে দিবে। আবার আপনি লস করবেন, আপনার থেকে নিয়ে কি করবে? আরেকজনকে দিবে। এইভাবেই মার্কেট চলে। মার্কেটের লাভই হচ্ছে এরকম। যেমন আপনি যদি $100 ইনভেস্ট করেন, আপনাকে তারা দিবে কত পার্সেন্ট? 83%। 83%, তাহলে বাকি $100 আপনি $83 পাবেন। বাকি $17 কিন্তু মার্কেট পাচ্ছে। আবার লস গেলে তো পুরো $100 যাচ্ছে। তার মানে কি এখানে মার্কেট অনেক প্রফিট নিয়ে তারপরে হচ্ছে মার্কেট আপনাকে টাকা দেয়। মার্কেট তার বাবার টাকা দেয় না, মার্কেট কারো কাছ থেকে নিয়ে তারপরে দেয়। কিন্তু আপনি যদি মার্কেটে লজিক্যালি ভাবে ট্রেড করেন, রুলস এর ভিতরে থাকেন, মানি ম্যানেজমেন্টটা ফলো করেন, তাহলে মার্কেটের ক্ষমতা নাই যে আপনার কাছ থেকে নিয়ে আরেকজনকে দিবে। মার্কেট বাসা থেকে হইলেও আপনাকে টাকা এনে দিবে। এটা হচ্ছে নিয়ম। যেমন আমি যে কাজটা করলাম, মানি ম্যানেজমেন্ট করলাম। ওকে, একটা লস গেছে, দুটা লস গেছে, তিনটা লস গেছে, 4 নাম্বারে গিয়ে কি করলাম? সমস্ত লস আমি রিকভারি করলাম এবং আমি প্রফিটে চলে আসছি। বাট এত লস কিন্তু যায় না। আবার ভাবেন না যে টাইম বাই অনেক লস যায়, টাইম বাই ট্রেড পারে না, এটা ভুলও ভাবেন না। বিকজ আছে শুক্রবার মার্কেট ছিল, আর আমি তাড়াহুড়ো করে আপনাদেরকে ট্রেড গুলা দিছি। আমি কোনো প্রকার অ্যানালাইসিস করি নাই, জাস্ট কয়েকটা ক্যান্ডেল দেখে আমার মনে হচ্ছিল যে মার্কেট হয়তো এখান থেকে এখন বাই করবে, ঠিক আছে? বাট মার্কেট বাই করতো, উল্টা পাল্টা একটু হয়েছে, মার্কেট লস করে দিছে। কিন্তু আমি কি ছিলাম? আমার রুলস এর ভিতরে ছিলাম। মার্কেট দিন শেষে কিন্তু আমাকে প্রফিট দিয়ে গেছে। ওকে, আচ্ছা, আমার খালি মন চাইতেছে যেখান থেকে আমার ট্রেড করতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি এখন আর ট্রেড নিব না, আপনাদেরকে বুঝাবো। তো আমি একটা কাজ করব, মার্কেটটাকে এখান থেকে কেটে দিই। মার্কেটটাকে কেটে দিই, জাস্ট মার্কেটটা রাখছি আপনাকে দেখানোর জন্য। বাট আমি এখানে ট্রেড করতে ইচ্ছা করতেছে আমার, তো আমি অফ করে দিই, এটাই বেটার হবে। আচ্ছা, এখান থেকে কেটে দিলাম। আচ্ছা, স্টপ শেয়ার। মেম্বার কতজন আছে? 87 জন মেম্বার আছে। আচ্ছা, তো আমি একটু মাইকটা অন করব আপনাদের, মাইকটা অন করে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমার একটা কোয়েশ্চেন আপনাদের কাছে, যে আমি এতক্ষণ যা যা বোঝালাম,
এতক্ষণ যা যা বুঝালাম, আমাদের মার্কেটে প্রফিট হয়, লস হয়, এবং লস যদি হয় তো সেটা আমরা কিভাবে রুলস এর ভিতরে থেকে মানি ম্যানেজমেন্ট ফলো করে দেন হচ্ছে আমরা সেটাকে রিকভারি করতে পারি এবং আমরা প্রফিটে নিয়ে আসতে পারি ব্যালেন্সটাকে। তো আশা করি সবকিছু আপনারা বুঝতে পারছেন যে এখানে আমাদের কিভাবে প্রফিট হয়, কিভাবে লস হয়, কিভাবে আমাদের ডিসিপ্লিন মানতে হবে, কিভাবে লস গেলে সেই লসটাকে আমরা ঠান্ডা মাথায় রিকভারি করতে পারবো। আমার কথা হচ্ছে মার্কেট আপনি ট্রেডিং পারেন না, ট্রেডিং আপনি পারেন না, কিন্তু আপনি মানি ম্যানেজমেন্টটা বুঝেন, আপনি মানি ম্যানেজমেন্ট বুঝেন, তাহলে কিন্তু আপনাকে মার্কেট প্রফিট দিতে বাধ্য। আপনি যদি মানি ম্যানেজমেন্টটা বুঝেন মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য। একটা ট্রেড লস যাবে, দুইটা ট্রেড লস যাবে, তিনটা ট্রেড লস যাবে, চারটা ট্রেড লস যাবে, 5 নাম্বার ট্রেডে গিয়ে আপনি ঠিকই প্রফিট করবেন। সেই প্রফিটটা, আচ্ছা, নয়েজ দিতেছে কে? কেউ সাউন্ড করবেন না প্লিজ, আগে আমি কথাটা শেষ করি। আচ্ছা, মেরাজকে আমি একটু ওইখান থেকে বের করে দিই, অনেক সাউন্ড আসতেছে ওনার। আচ্ছা ভাইয়া, এখানে ইনভেস্টমেন্টটা কিভাবে করবে? আমি বলবো তো, একটু আপনারা মাইকটা অফ রাখেন, একটু মাইকটা অফ রাখেন। আচ্ছা, আপনি মিউট করে দেন। আমি মিউট করে দিচ্ছি। আমি মাইকটা অন করছি যে আপনারা বুঝছেন কিনা এই জন্য। আচ্ছা, এইখানে আপনারা কি রাখবেন, অলওয়েজ রুলস এর ভিতরে থাকবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। একটা জিনিস মনে রাখবেন, ট্রেডিং এ আমাদের মানি ম্যানেজমেন্টটা হচ্ছে 70%, আমাদের রুলসটা হচ্ছে 70%, এবং আপনি যা যা শিখবেন সেটা হচ্ছে 30%। আপনি লস করবেন ট্রেডিং এ, যে ট্রেডিং সহজ, কিন্তু সেটাকে আপনি সহজভাবে যদি নিতে পারেন, আপনার মেন্টর যদি আপনাকে সহজভাবে বোঝাতে পারে, তাহলে ট্রেডিং সহজ। ঠিক আছে? আর আমি আপনাদেরকে এমন ভাবেই শিখাবো যাতে আপনারা দিন শেষে প্রফিটেই থাকবেন, আপনারা লস করবেন না। আমি এমন কিছু সাইকোলজি আপনাদেরকে দিব, আমি এমন কিছু প্যাটার্ন আপনাদেরকে দিব, এমন কিছু শিওর শট আমি আপনাদেরকে শিখিয়ে দিব, যেগুলো মার্কেটে আপনারা পাবেন একটু ওয়েট করলে আপনারা মার্কেটে পাবেন, এবং সেখানে আপনারা 99% আপনারা প্রফিট করবেন। 99% আপনারা কি করবেন? প্রফিট করবেন। আচ্ছা, যাদের ক্যামেরা অন আছে, যেমন অভি, ইমরান মোল্লা, আপনারা ক্যামেরাগুলো অফ করেন, ক্যামেরাগুলো আপনারা অফ করেন। হ্যাঁ, ক্যামেরা অফ করে দেন, সবাই ক্যামেরা অফ করেন। ক্যামেরা অন রাখার কোনো প্রয়োজন নাই, ক্যামেরা অফ করে দেন। মাহফুজ, হাসতেছেন কেন? আরেকজনের ইয়া দেখে আপনার তো হাসার কোনো প্রয়োজন নাই, কেন একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন? এখানে হাসাহাসি করা যাবে না, সবাই শিখতে আসছেন, সবাই শিখেন। আচ্ছা, তো এতটুকু বুঝে নেন। আমি অন্তত এতক্ষণ যা বুঝাইলাম এতটুকু আপনারা বুঝছেন কিনা আমাকে এটা বলেন। সবাই একটু বলেন, মাইকটা অন করে দিয়েছি, সবাই কি বুঝছেন কিভাবে লস হয়, কিভাবে প্রফিট হয়, কিভাবে আমরা কি করতে পারি? জি ভাই বুঝছি। হ্যালো নাইম ভাইয়া। ইমন, হ্যাঁ ইমন বলেন, কিছু বলতে। হ্যাঁ ভাইয়া, আপনি এতক্ষণ যেটা বুঝাইছেন ভাইয়া বুঝছি। হ্যাঁ, মানে আমিও ট্রেডিং করি আর কি, কিন্তু আপনি যে মানি ম্যানেজমেন্টটা শিখালেন না ভাই, হ্যাঁ, এইটাই মানে আমি ইমোশনটা কখনো কন্ট্রোল করতে পারি না ভাই, বুঝছেন? এটাই হচ্ছে মানে সমস্যা। ইমোশন আমরা কন্ট্রোল করতে পারি না। ইমোশন নিয়ে একটু বলি। আহ, আমরা কি করি, যখন আমাদের লস যায়, একটা লস যায়, দুইটা লস যায়, তিনটা লস যায়, যখন আমাদের এরকম লস যায় তখন আমরা আর কি করি, ইমোশনটা খুবই খারাপ। এটাকে ট্রেডিং করতে গেলে ইমোশনটাকে বাদ দিতে হবে। আমরা যখন ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি, যখন আমাদের ফার্স্ট ট্রেড লস যায় $5, ওকে ফাইন, একটা লস যায়, পরের ট্রেডটা আমরা মারি $10, এখন এটাও যখন লস যায় আমাদের মেজাজ কিন্তু গরম হয়ে যায়। আয় হায়, মার্কেট কি করলো, দুইটা লস দিয়ে দিছে, কেন লস দিল, মার্কেট কেন লস দিল, এখন হচ্ছে মার্কেট আমাদের শত্রু হয়ে গেছে। এই যে শত্রুতা আমি যে মার্কেটের সাথে আমরা করতে যাই, দিন শেষে কিন্তু আমরাই লুজার হয়ে যাই। মার্কেট শত্রু বানা যাবে না, মার্কেটকে বন্ধু বানাতে হবে। মার্কেট আপনাকে লস দিবে, আপনি মার্কেট থেকে প্রফিট করবেন, ওকে ফাইন। আপনি মার্কেট থেকে যেরকম ভাবে প্রফিটটাকে নিতে পারতেছেন, লসটাকে আপনার মেনে নিতে হবে। ঠিক আছে, লসটাকে কি করতে হবে, মেনে নিতে হবে। একটা লস গেছে, দুটা লস গেছে, মাথা ঠান্ডা রাখবেন। আমার কথা হচ্ছে আমার একিউরেসি 80%, আমার একিউরেসি 90%, তাহলে মার্কেট আমাকে পরপর কয়টা লস দিবে, যখন আমাদের লস হওয়া শুরু করে, যখন একটা দুটা লস যায় তখন আমরা মেজাজটাকে ঠান্ডা রাখতে পারি না। আমরা কি করি, তাড়াহুড়া করি, উড়াধুরা ট্রেড করি, মানে কোনো প্রকার অ্যানালাইসিস ছাড়াই আন্দাজে ট্রেড করে দিই, যা হবার হবে। কি করি, একটা দুটা লস যাবার 3 নাম্বারে বা 4 নাম্বারে গিয়ে আমরা ফুল ব্যালেন্স মেরে দিই। আমরা তখন নিয়ত করি যা হবার হবে, হয় ব্যালেন্স জিরো হবে, নাহলে আমাদের সব লস রিকভারি হবে, প্লাস আমরা প্রফিটে চলে আসবো। এই কাজটা করতে আমরা কি করি, লস করি। এখন এটার জন্য কি ভাই কোনো ওয়ে নাই? হ্যাঁ, ওয়ে আছে। স্টপ লস, স্টপ লস স্টপ লস কি, আপনাকে একটা টার্গেট রাখতে হবে যে মার্কেট থেকে আমি রেগুলার এত টাকা প্রফিট নিয়ে বের হব, আর না হলে মার্কেট থেকে আমরা রেগুলার এত টাকা লস দিয়ে বের হব। মার্কেটে দুইটা জিনিস আছে, এক প্রফিট, এক লস। রিকভারি বলতে কোনো কথা নাই। আপনি আজকে লস করে আগামীকালকে আসবেন রিকভারি করতে, এই কথাটা নাই। আপনার টার্গেটের জায়গায় টার্গেট থাকবে।
আপনার রেগুলার প্রফিট টার্গেট হচ্ছে $20, মাথায় রাখেন। আপনার রেগুলার প্রফিট টার্গেট হচ্ছে $20, হয় আজকে আমি $20 প্রফিট করব, না হয় আজকে আমি $20 লস করব। $20 লস হয়ে গেছে, ওকে ফাইন, আজকে আর মার্কেটের সাথে আমি যুদ্ধ করব না, মার্কেট থেকে আমি বের হয়ে যাব। ঠিক আছে, ওকে ফাইন। মার্কেট কি করলো, আজকে আমাকে $20 প্রফিট দিছে, ওকে, আমি আর আজকে বেশি লোভ করব না, আমি মার্কেট থেকে বের হয়ে যাব। আমরা কি করি, প্রফিট হওয়ার পরে আমরা বেশি লোভ করি। অনেকে বলে ভাই প্রফিট করি কিন্তু ব্যালেন্সটাকে ধরে রাখতে পারি না। এই কারণেই। কেন পারেন না? লোভ করেন, এই কারণে। আপনি লোভ করেন, এই কারণে আপনি ব্যালেন্সটাকে ধরে রাখতে পারেন না। আপনি প্রফিট দিচ্ছে মার্কেট আপনাকে, আপনার প্রফিট টার্গেট হয়ে গেছে, আপনি তাও কি করেন, আরেকটু প্রফিট বাড়ানোর নেশায় পুরো ব্যালেন্সটাকে জিরো করে ফেলেন। আপনার কথা হচ্ছে মার্কেট আপনার থেকে কেন নিবে, মার্কেটকে আপনাকে দিতেই হবে। এই কেন নিবে এই জিনিসটা বাদ দেন, মার্কেট আপনার থেকে নিবেই। কেন, মার্কেট আরেকজনের কাছ থেকে নিয়ে আপনাকে দেয়, তো আপনার কাছ থেকে নিয়ে আরেকজনকে দিবে, স্বাভাবিক। তো এই জিনিসটা মাথায় রাখবেন, স্টপ লস রাখবেন আর স্টপ প্রফিট রাখবেন। স্টপ প্রফিট হয়তো রেগুলার $20 থাকতে পারে, আর আমার স্টপ লস রেগুলার $20 থাকতে পারে। ঠিক আছে, আমার $20 লস হয়ে গেছে, ওকে, আজকে সারা দিনের জন্য আমি আর ট্রেড করব না। আজকে আমার $20 প্রফিট হয়ে গেছে, আজকে আমি আর সারা দিনের জন্য ট্রেড করব না। জাস্ট 1 ঘন্টা সময় লাগবে আপনার ট্রেডটা করতে। আপনি দিনে সুন্দরভাবে 1 ঘন্টা টাইম সেটেল করবেন, 8টা থেকে 9টা বা 7টা থেকে 8টা, এরকম একটা টাইম সেটেল করবেন। এই টাইমের ভিতরে আপনি 1 ঘন্টা মার্কেটকে সময় দিবেন, 4টা থেকে 5টা ট্রেড নেবেন। আপনার টার্গেট হচ্ছে আমি 4টা ট্রেড করব, 4টা ট্রেড করব, আমি প্রত্যেকটা ট্রেড নিব 3% বা 4% করে, আমার 10% বা 5% বা 20% প্রফিট হলেই আমার এনাফ। এইরকম মাইন্ড সেটআপ যেদিন আপনি করতে পারবেন, সেদিন থেকে আপনি সাকসেসের মুখ দেখতে পারবেন। আমরা কি করি, টানা 5 দিন প্রফিট করি, টানা 5 দিন $100 প্রফিট করি, কিন্তু একদিনে কি করি, ওই $100 যেটা প্রফিট করছি ওটা তো লস করি, সাথে আমাদের ব্যালেন্স, মেইন ব্যালেন্সটাকে আমরা জিরো করে ফেলি। এরকমটা হয়েছে কিনা আপনাদের সাথে একটু বলেন তো আমাকে, বুকে হাত দিয়ে বলেন হয়েছে কিনা। আমি জানি হইছে, হইছে না? হ্যাঁ ভাই, আমার সাথে অনেক হয়েছে হ্যাঁ, ভাই এরকম। হ্যাঁ, আমি জানি। আপনাদের এই জায়গাটা আমি আরো 2 বছর আগে পার করে আসছি। আপনাদের এই জায়গাটা আমি আরো 2 বছর আগে পার করে আসছি। তো আমি জানি যে প্রথম নতুনদের ক্ষেত্রে এটা হয়। কিন্তু এই যে প্রথম কি করে, নতুনরা স্টপ লসটাকে বুঝে না, স্টপ লসটা রাখে না, এই কারণে। আমি শুরুতে আপনাদেরকে স্টপ লস আর স্টপ প্রফিটটা বুঝিয়ে দিলাম। মানি ম্যানেজমেন্টটা বুঝিয়ে দিলাম। মানি ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট, স্টপ লস কতটা ইম্পর্টেন্ট, প্রফিট কতটা ইম্পর্টেন্ট। যেই দিন থেকে আপনারা এইগুলো ম্যানেজ করতে পারবেন, এইগুলো ফলো করতে পারবেন, সেই দিন থেকে আশা করি আপনার 2 মাস টার্গেট করেন, 2 মাসের ভিতরে আপনাদের ব্যালেন্স $30,000 সামথিং চলে যাবে। এইভাবে ট্রেড করেন। আমি যেমন আমার গ্রুপে কম্পাউন্ডিং করে, আমি কি করি, আমার পেড গ্রুপে কম্পাউন্ডিং করাই। $100 নিয়ে আপনাকে ঢুকতে হবে, $100 নিয়ে ঢুকতে হবে। আমার রেগুলার প্রফিট পার্সেন্ট থাকে 20%। ঠিক আছে, মাস শেষে মানে আমার তো পেড গ্রুপ, তো রেগুলার 1,000 করে আর কি আমি পেড নিয়ে থাকি, চার্জ নিয়ে থাকি। তো 20% হচ্ছে আমাদের রেগুলার প্রফিট টার্গেট। এইখান থেকে হচ্ছে আহ, আমাদের রেগুলার যে পেড গ্রুপ সেটা চার্জ হচ্ছে আর কি 1K, তো তার 20% হচ্ছে কত ডলার, $20। তো সেইখানে 20% আমাদের প্রফিট হচ্ছে কত, টাকা। সেখান থেকে তারা আমাকে কি করতেছে, 1,000 করে আমাদেরকে পেড করতেছে, এবং তার থাকতেছে $1,400 করে। ঠিক আছে, আমাদের রেগুলার প্রফিট পার্সেন্ট হচ্ছে 20%, ধরেন সেখান থেকে 8% চলে যাচ্ছে, মানে 12%। 12%-এ আমরা 2 মাসের যে কম্পাউন্ডিংটা থাকে, সেখানে আমাদের ব্যালেন্স গিয়ে দাঁড়ায় $40,000। বুঝলেন আপনি, $40,000 বাংলা টাকা করে দেখেন 48 লাখ টাকা, যেটা কিনা মাত্র 2 মাসে তার ব্যালেন্স ছিল মাত্র আচ্ছা ভাই, $100। এখানে সর্বনিম্ন ব্যালেন্সটা কত সর্বনিম্ন আপনি ইনভেস্ট করতে $10 হবে? ডিপোজিট করতে পারবেন, কিন্তু সর্বনিম্ন আপনি যদি $10 ডিপোজিট করেন, আপনি একবারে সোজা কথা, আপনি লস করে মার্কেট থেকে বের হয়ে যাবেন। আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করার জন্য সর্বনিম্ন আপনাকে ডিপোজিট করতে হবে $50, তাহলে আপনি এখান ভাই থেকে আমার সাকসেস সাথে হতে এরকম পারবেন। হয়েছে, বুঝছেন, আমার সাথে এরকম হয়েছে। হ্যাঁ, আমি জানি, আমি জানি, আমি জানি। আচ্ছা, ঠিক ভাই আছে, আমরা তাইলে আপনার কাছে যে শুরু করব, আমরা সর্বনিম্ন কত ডলার দিয়ে শুরু করব? আর ভাই আমি এটা যে আপনাদের কিভাবে যে ইনভেস্ট কোয়েশ্চেন ভাই করবো আমরা এটা করছেন, কি একটু বলবেন? শুভ ভাই, শুভ, ইমন, মিরাজ, জি জি। আপনাদের যে কোয়েশ্চেন, হ্যাঁ, হ্যাঁ, আমি একটু ভাই ওয়েট করেন, একটু ওয়েট করেন। আমি জানি আপনারা অস্থির যে আমাদের সাথে কাজ করার জন্য। আমি এক এক করে আসতেছি আপনাদের কোয়েশ্চেন গুলোতে, একবার সিরিয়াল ওয়াইজ আসি, সিরিয়াল ওয়াইজ আসি। আচ্ছা, তো এখন পেড গ্রুপে আমাদের সাথে যারা কাজ করতে চাচ্ছেন আর কি, আমাদের সাথে যারা কাজ করতে চাচ্ছেন, এখন আমরা কি করেছিলাম যে গ্রুপে একটা মেসেজ দেওয়া হয়েছিল যে 3 দিনের একটা কোর্স, এবং 3 দিন পরে একটা ফ্রি সিগন্যাল আপনাদেরকে দেওয়া হবে, এখানে আপনাদেরকে মিনিমাম 2,000 প্রফিট করে দেওয়া হবে। এখন ফ্রিতে প্রফিট কেন, আচ্ছা তার আগে আমি একটা নোটিশ দিয়ে দিই। 7 মিনিট টাইম আছে আমার এই লিংকের, তো 7 মিনিটের ভিতরে যদি আমি ক্লাসটা ক্লোজ করতে না পারি, ঠিক আছে, আমি জানি পারবো না, তো আমি কি করব, আবার লিংক দিব, এখানে 83 জন মেম্বার আছেন, সবাই জয়েন করবেন। এখন কিন্তু সব আমি ইম্পর্টেন্ট কথাগুলো বলবো, যেগুলো যেগুলো আপনারা কোয়েশ্চেন করছেন, কিভাবে কিভাবে করবেন, কিভাবে জয়েন হবেন, সবকিছু এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি।
দিচ্ছি। তো মিটিংটা হয়তো ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? ফ্রি সিগন্যালের জন্য কিন্তু আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু আপনাদের জয়েন করতে হবে। তো এই পরে যারা জয়েন করবে না তারা কিন্তু সব মিস করবে, ঠিক আছে? তো আমি এখন সিরিয়াল বাই সিরিয়াল বলা শুরু করতেছি। তো এখন আসেন, যেহেতু আমাদের কোর্সটা ছিল 3 দিনের, সেখানে আমাদের 4 দিন লাগবে। যেহেতু আজকে আর কোনো টপিক নিয়ে আলোচনা করতেছি না, তাহলে আমাদের লাগবে কয়দিন? 4 দিন লাগবে, ঠিক আছে? তো আজকে হচ্ছে 13 তারিখ, 13, 14, 15, 15 তারিখে হচ্ছে আমাদের কোর্সটা শেষ হওয়ার কথা ছিল এবং 16 তারিখে চাইছিলাম যে আপনাদেরকে একটা ফ্রি সিগন্যাল দিব, যেখানে মিনিমাম আপনাদেরকে ফ্রিতে 2000 টাকা প্রফিট করায় দিব, ঠিক আছে? এখন আসি, যেহেতু 16 তারিখে হচ্ছে না, আমাদের আরেকদিন বেশি লাগতেছে, তার মানে 17 তারিখে ফ্রি সিগন্যাল হবে, ঠিক আছে? 17 তারিখ রাত 8টার সময় আপনাদের ফ্রি সিগন্যালটা হবে। এখন স্টুডেন্ট আছেন কয়জন একটু হ্যান্ড রেজ করেন তো? স্টুডেন্টের জন্য আমি এই সুবিধাটা করছি। স্টুডেন্ট আছেন কয়জন একটু হ্যান্ড রেজ করেন তো? অধিকাংশই আছে স্টুডেন্ট, আমি জানি। হ্যান্ড রেজ করেন। ওকে। তো স্টুডেন্টের ক্ষেত্রে কি হয়, এখন আমি বলি, স্টুডেন্টরা যখন ডিপোজিট করে তাদের কাছে কিন্তু আর ব্যালেন্স থাকে না আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য। যেমন আমাদের গ্রুপে জয়নিং ফি, ঠিক আছে? আমাদের গ্রুপে জয়নিং চার্জ হচ্ছে 2000 টাকা। এই 2000 টাকা পে করে আপনাকে কি করতে হবে? আমাদের গ্রুপে জয়েন হতে হবে। তারপর থেকে রেগুলার ক্লাস করে আপনাকে 1000 টাকা করে পে করতে হবে কম্পাউন্ডিং এর জন্য। কিন্তু এখন কি হয়, যখন স্টুডেন্টরা ডিপোজিট করে বা অনেকে যখন ডিপোজিট করে, তারা কিন্তু চাইলেও আমাদের গ্রুপে জয়েন হতে পারে না। কেন পারে না? টাকার অভাবে। কিন্তু এইটাই হচ্ছে আমি ফ্রি করে দিয়েছি আপনার জন্য। কিভাবে? যে আপনারা ডিপোজিট করবেন, আমি আপনাদেরকে ফ্রিতে প্রফিট করায় দিব। মানে বুঝতে পারতেছেন? জাস্ট আপনারা ডিপোজিট করবেন। আপনাদের পকেট থেকে আর এক্সট্রা কোনো টাকাই যাবে না। জাস্ট ডিপোজিটের ব্যালেন্সটাই আপনাদের যাবে। আপনারা জাস্ট ডিপোজিট করবেন। সেই ডিপোজিট দিয়ে আমি একদিন ফ্রি সিগন্যাল দিব আপনাদেরকে। সেই ফ্রি সিগন্যালটা হবে 17 তারিখ রাত 8টার সময়। সেইখানে আমি মিনিমাম আপনাদেরকে 2000 টাকা প্রফিট করায় দিব, যেটা $16 থেকে $17 সামথিং। $16-17 আপনাদেরকে প্রফিট করায় দিব। ঠিক আছে? 3-4টা ট্রেড নিয়ে $16-17 প্রফিট করায় দিব মানি ম্যানেজমেন্ট করে। ঠিক আছে? 2000 টাকা প্রফিট হয়ে যাবে। সেই টাকা উইথড্র করে আপনারা কি করবেন? আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। তার মানে কি হলো? আপনার পকেট থেকে কোনো টাকা যাচ্ছে না। তারপর থেকে রেগুলার আপনি ক্লাস করবেন। ক্লাস করার আগেও আমরা কোনো টাকা নেই না। আমরা ক্লাসে প্রফিট করানোর পরে কিন্তু টাকা নেই। তার মানে কি বুঝতে পারছেন? আমরা রেগুলার প্রফিট অ্যামাউন্ট রাখতেছি কত? 20%, যেখান থেকে 8% আমরা নিচ্ছি এবং 12% আপনারা নিচ্ছেন। ঠিক আছে? মানে ধরেন আপনি যদি 2000 টাকা বা $20 যদি রেগুলার প্রফিট করেন, টাকা। তো আমরা নিচ্ছি কত? 1000 টাকা। তার মানে আমরা যদি এই 12% কে আমরা একটা কম্পাউন্ডিং এ যাই, হ্যাঁ? একটা কম্পাউন্ডিং এর একটু দেখাচ্ছি আমি আপনাকে জাস্ট। এখানে আসি। ফরেক্স ফ্যাক্টরি একটা জিনিস আপনাদেরকে ফলো করি, হ্যাঁ? কম্পাউন্ডিং ক্যালকুলেটরটা একটু দেখেন। ওকে, একটু দেখেন আপনার ব্যালেন্সটা কত। আর ডেইলি কম্পাউন্ডিং এ যাচ্ছি। আপনার ব্যালেন্সটা হচ্ছে $100, বুঝেন? আপনার ব্যালেন্সটা হচ্ছে $100। এখন আমাদের রেগুলার প্রফিট টার্গেট হচ্ছে 20% থেকে তো 8% আমরা নিচ্ছি, তার মানে 12% হচ্ছে আপনাদের প্রফিট অ্যামাউন্ট। তো আমরা 2 মাসের যদি কম্পাউন্ডিং হিসাবটা করি, 60 দিন, $100 মেইন ব্যালেন্স, 12% হচ্ছে আমাদের প্রফিট অ্যামাউন্ট এবং 60%, সরি, 60 ডেজ হচ্ছে আমাদের টার্গেট, মানে 2 মাস হচ্ছে আমাদের টার্গেট। এখন যদি এটাকে ক্যালকুলেট করি, আমাদের মেইন ব্যালেন্স থেকে ও সরি, মানে এখানে অনেক হাই হয়ে গিয়েছে আর কি, $89,000। তার মানে আমরা কি বুঝতে পারছি যে আমাদের 12% প্রফিটও দরকার। আমরা 5% প্রফিট বা 6% প্রফিটও যদি করি আমাদের জন্য এনাফ। মানে $89,000 এটা বাদ দেন ভাই, আপনি মনে করেন যে আপনি 2 মাসে $50,000 কামাইছেন, এত ডলার তো আইসা পড়ছে আপনাদের আমাদের ক্যালকুলেট হিসাবে 12%, হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এত ডলার প্রফিট আপনি আপাতত ভুলে যান, তাহলে লোভে পড়ে যাবেন। আপনি ধরেন আপনি 2 মাসে $50,000 প্রফিট করছেন, ওকে? তো $50,000 কনভার্ট টু বিডিটি, ওকে? কি হলো এটা? আচ্ছা একটু ওয়েট। আচ্ছা, বাংলা টাকায় প্রায় 5,97,000 টাকা, ঠিক আছে? প্রায় 3,000 টাকা কম বা 2,000 টাকা কম, যে আপনার 6 লাখ টাকা। প্রায় 3,000 টাকা কম, আহ, প্রায় 3,000 টাকা বা 2,000 টাকা কম। সরি সরি, 5 লাখ না, কি বলে এখানে 59,75,925 টাকা দেখিয়েছে, তার মানে প্রায় 60 লাখের কাছাকাছি। ভাই আপনি এত চিন্তা ভুলে যান, আপনি এত চিন্তা ভুলে যান। আপনি 60 লাখ না, আপনি 50 লাখ না, আপনি 2 মাসে কি 10 লাখ টাকা প্রফিট করতে পারবেন না? এই রুলসটা যদি আপনি মেনটেন করেন, বা আমরা যদি আপনাকে এই রুলসটা মেনটেন করায় চলি, আপনি কি 2 মাসের ভিতরে পারবেন না?
অন্তত এই 50 লাখ 60 লাখ আমি তো দেখছি যে প্রায় 1 কোটি টাকা হিসাব চলে আসছে এখানে। 1 কোটিও বাদ দিছি। 50 লাখও বাদ দিছি। আপনি কি 2 মাসে 10 লাখ টাকা পারবেন না? আপনি যদি 2% বা 3% বা 5% ও প্রফিট করেন তাহলেও কিন্তু আপনার 10 লাখ 20 লাখ টাকা কিন্তু তাও হয়ে যায়। হয়ে যায়। যদি আমরা এভাবে আপনাদেরকে কন্টিনিউ করাই। এটা হচ্ছে সহজ একটা হিসাব। জাস্ট এটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে একটা কম্পাউন্ডিং করে দেখালাম, একটা ক্যালকুলেট করে দেখালাম। যদি এই রুলস এর ভিতরে আমি আপনাদেরকে চালাইতে পারি আর আপনারা যদি আমার ফলো করেন পসিবল। ঠিক আছে? আপনারা কি কখনো কি এরকম ভাবে চিন্তা করছেন যারা পুরান আছে এরকম ভাবে একটা হিসাব নিয়ে খুব সুন্দরভাবে এরকম ভাবে কখনো আপনারা ট্রাই করছেন? ট্রাই করেন নাই। আপনারা কি করেন? লস করেন, মাথা গরম করেন, ব্যালেন্সটাকে জিরো করেন। এটা হচ্ছে আপনাদের মূল থিং। এখন আসেন, আমি যত সহজভাবে বুঝাইছি এই জিনিসটা কি খুব সুন্দর লাগতেছে না? মজা লাগতেছে না? হুম? ভালো লাগতেছে? আমি জি মাইকটা ভাই। অন করে দিছি। এইভাবে যদি আপনারা চলতে জি পারেন জি তাহলে আমি আপনাদেরকে জি ভাই, ভালো প্রমিস লাগছে। করে দিচ্ছি আপনারা যদি ভাই আমার ভালো রুলস লাগছে, আপনি কথাগুলো ভালো লাগছে ভাই, ভাই বুঝছেন? আপনার গ্রুপে একটু অ্যাড ওয়েট হতে আপনার সাথে কিভাবে যোগাযোগ? একটু প্লিজ আচ্ছা, এইভাবে যদি আপনাদেরকে আমি চালাইতে পারি আর আপনারা যদি আমার কথাগুলো শুনেন সুন্দরভাবে তাহলে কিন্তু আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রমিস করতেছি আপনারা এই যে ব্যালেন্সটা দেখাইছি এত ব্যালেন্স বাদ দেন অন্তত 10 লাখ টাকা তো আপনারা থাকতে পারবেন না 2 মাস। পারবেন না? পারবেন। আচ্ছা, মিটিংটা ক্লোজ হয়ে যাবে। 1 মিনিট টাইম আছে। আমি নতুন আরেকটা লিংক দিতেছি। আপনারা একটু কষ্ট করে জয়েন করেন। ঠিক আছে? হয়তো 10-20 মিনিট টাইম লাগবে। আমি নতুন আরেকটা লিংক দিতেছি। আপনারা একটু এখনই জয়েন করেন। ওকে? আচ্ছা, আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। আবার লিংক দিচ্ছি। জয়েন করেন। আচ্ছা, আমরা একটু 5 মিনিট ওয়েট করি। সবাই জয়েন করে নিক। ওকে? 5 মিনিট ওয়েট করি আমরা। হ্যালো ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। বলেন। ভাইয়া বুঝছেন, আমি বাইনারি ট্রেডিং এর সাথে কিছুদিন যাবত সাফায়াত হোসেন কি হলো? আচ্ছা, এখান থেকে মেবি মাইক অফ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, সাফায়াত হোসেন বলেন। এতক্ষণ শোনা যায় না, এখন বলেন। সাফায়াত হোসেন কি হলো? মাইক তো অন করে দিচ্ছি। মাইক কি অন হয়নি নাকি? বুঝলাম না। দেখি আবারও। আচ্ছা ভাই এখানে বুঝলাম না। কথা আসে আবার কেটে আচ্ছা যায়। ভাইয়া হ্যাঁ, এখানে হ্যাঁ। ইনভেস্টর হ্যালো কিভাবে হ্যালো করবে আমাকে কি ভাইয়া, একটু এখন শোনা জানাবেন? যায়? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সাফায়াত আগে বলেন। সাফায়াত আগে বলেন। ভাই আমি যেটা বলতেছিলাম, ভাই আমি মানি ম্যানেজমেন্ট ফলো না করার কারণে আমি অনেক লসের মধ্যে আছি এখন বর্তমানে। আমার অবস্থা খুবই খারাপ ভাইয়া, বুঝছেন? ইনশাআল্লাহ আমি 2 লস মাস গুলা টাইম দেন, সব ঠিক কিভাবে হয়ে যাবে। recover করব? আমি আর কি ভাইয়া নিজে ওভার ট্রেড করছি তো করছি, মানি ওভার ট্রেড ম্যানেজমেন্ট ফলো করা করি যাবে না। নাই, রিস্ক হ্যাঁ, ফলো ওভার করি নাই। ট্রেড করা যাবে ঠিক না। আছে ভাইয়া, অলওয়েজ একটা টার্গেট আমার কোনো রাখবেন। টার্গেট ছিল না, আমার কোনো স্টপ উইন ছিল না, আমার কোনো টার্গেট মার্কেট কিছু ছিল না। হুম। এই এই কারণে জন্যই আর কি ভাই আমি লসের মধ্যে আছি। এই জন্য এমন করছেন। আর তো বুঝছো আজকে ভাই, আমি যেগুলো আপনাদেরকে বললাম খুব কাজে লাগতেছে না? মানে খুব কার্যকারী কথা আমি বললাম না আজকে?
হ্যাঁ ভাই, এগুলা শুনে অনেক ভালো লাগলো ভাই। এগুলো যদি মেনটেন করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ভালো কিছু করা যাইবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যালো, আর বুঝছো ভাই, আসসালামু আমার একটা আলাইকুম। সমস্যা ছিল। ওয়ালাইকুম সালাম। মাহিন। ভাইয়া কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আপনাদের প্রিমিয়াম কিংবা ভিআইপি গ্রুপে জয়েন হইতে মিনিমাম ডিপোজিট কত ডলার লাগে? এখন আমি বলি আপনাদেরকে, ঠিক আছে? আমার এখানে বাধ্যতামূলক কোনো কিছুই নাই যে আপনাকে বাধ্যতামূলক $100, বাধ্যতামূলক $200, বাধ্যতামূলক $300 লাগবে। আমার কথা হচ্ছে কি জানেন, আমি আপনাদের রেগুলার 20% হচ্ছে প্রফিট পাওয়ানোর টার্গেট রাখবো। এখন আপনার ব্যালেন্স যদি $10 থাকে, তো $10 20% কয় ডলার আসে? $2। কথা বুঝেন, $10 20% $2 আসে। এখন আপনি কি $2 নিয়ে সন্তুষ্ট? আপনি কি $2 নিয়ে আমাদের সাথে কাজ করতে পারবেন? আপনি কি $2 দিয়ে আমাদের গ্রুপের চার্জ পে করতে পারবেন? পারবেন না। তো আমি যে সহজ একটা হিসাব দেখাইলাম, আপনি যদি 50 লাখ না, আপনি যদি 10 লাখ টাকা ইনকাম করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম ডিপোজিটটা রাখতে হবে $50। বাট আমি বলবো সহজ একটা হিসাব, মানি ম্যানেজমেন্ট বেটার করার জন্য, মানি ম্যানেজমেন্ট স্ট্রং রাখার জন্য আমাদের $100 হচ্ছে বেস্ট। $100 ডিপোজিটটা হচ্ছে বেস্ট। বাট আমরা যদি $100 না পারি, স্টুডেন্ট আছে $100 পারবে না, স্বাভাবিক। কিন্তু সর্বনিম্ন আমরা ট্রাই করব $50 ডিপোজিট করার। ডিপোজিট করলেও আমাদের এনাফ হয়ে যাবে, ঠিক আছে? জি, ঠিক ভাই আছে। আমার কাছে মাত্র $10 আছে, বুঝছেন? এই $10 দিয়ে তো কিছু করা পসিবল না। আপনি ট্রাই করবেন। এখনো তো আমাদের হাতে 3 দিন টাইম আছে, বাস বেশি না। আপনি যদি $30-40 যেভাবে পারেন, যদি কষ্ট করে ম্যানেজ করতে পারেন, আপনি 4-5 দিন পর তার টাকাটা আপনি ব্যাক করে দিতে পারবেন। 4-5 দিনের জন্য একটু টাইম নেবেন, টাইম নিয়ে তার টাকাটা আপনি ব্যাক করে দিবেন। এটা হচ্ছে এই আপনার কয়দিনের ভিতরে ভাই আমি অনেক টাকা ভাই লস খেয়ে ভাই আমি আপনি অনেক ইয়ের $10 মধ্যে দিয়ে আপনি আছি, কিভাবে সমস্যার রিস্ক মধ্যে। নিবেন, কিভাবে স্টপ প্রফিট নিবেন, কিভাবে $10 আপনার প্রফিট টার্গেট থাকবে হয়তো কয় ডলার জানেন? $1 আপনার হিসাবে। আপনি $1 হ্যাঁ। পার আর ইনসার্ট $50 হইলে টার্গেট কত থাকবে? আপনার স্টপ লস থাকবে $1, আপনার স্টপ প্রফিট থাকবে $1। আপনি এই $10 দিয়ে কিছুই করতে পারবেন না। আর $30 আর দিয়ে $50 স্টপ হইলে? লস, হ্যাঁ, $50, 50, $50, হ্যাঁ $50 $50 হইলে রাখবেন $5 এবং স্টপ প্রফিটও রাখবেন $5। ভাই আপনার ফ্রি পেড কোর্সে জয়েন হতে আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? আচ্ছা, এগুলো আমি সবকিছু ক্লিয়ার করে দিব, সমস্যা নাই। কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে কি করতে হবে, ক্লাস তো আরো আছে। জাস্ট আজকে আমি সামান্য একটা লজিকটা দিলাম, এতে আপনারা অন্তত বুঝে গেছেন যে কতটুকু পর্যন্ত আপনারা এগোতে পারবেন। জাস্ট আমি কিছুই বললাম না, কোনো লজিকই দিলাম না, কোনো টপিকে শিখাইলাম না। Just আমি মূল থিমগুলো আমি আপনাদেরকে বুঝাই দিছি। স্টপ লস, প্রফিট, মানি ম্যানেজমেন্ট, আর যদি রুলস এর মতো চলতে পারে, তাহলে আমাদের ওইটা পসিবল। আবার অনেকে কি করে, স্টপ লস ঠিকই রাখে, স্টপ লস ঠিকই রাখে, লসটাকে মানতে পারে না। সে মনে করে কেন মার্কেট আমাকে লস দিল, স্টপ লস গেছে, ওকে ফাইন, আমি এখান থেকে ট্রাই করবো আবার $2 করে ট্রেড নিয়ে লসটাকে রিকভারি করার জন্য। ওই $2 আবার লস করে, লস করার পর সে আবার ইমোশনে পড়ে যায় এবং শেষ পর্যন্ত সে তার ব্যালেন্সটাকে জিরো করে। পরেও সে স্টপ লসটাকে মানতে পারে না। এটা হচ্ছে সমস্যা। স্টপ লস যেটা রাখবেন, দৃঢ় প্রতিজ্ঞা, স্টপ এটা মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে, এখন আসি কাজের কথায়। আচ্ছা, আজকে যেহেতু কোনো টপিক নিয়ে আলোচনা হলো না, আমাদের ফার্স্ট যে টপিকটা ছিল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। আমরা ক্যান্ডেল দেখেই বুঝে যাব যে এর পরে ক্যান্ডেলটা কি হতে পারে, লেভেল অনুযায়ী। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, ঠিক আছে? তো আমরা আগামীকালকে থাকবে আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, যেটা আজকেই ছিল, বাট আজকে আর সময় হবে না, এটা আগামীকালকে শেখাবো। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, আমরা মার্কেটে ক্যান্ডেল দেখলে বুঝে যাব যে পরে ক্যান্ডেল গুলো কি হতে পারে, আপে যেতে পারে না ডাউনে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কালচার। আর এখন আসে কথায় যে ভাইয়া ফ্রি সিগন্যাল কবে? 17 তারিখ রাত 8টার সময়। ডিপোজিট কত করবো? ডিপোজিট হচ্ছে মানি ম্যানেজমেন্ট যদি আপনি চান যেটা খুব সুন্দরভাবে আপনি করবেন, এটাকে আপনি কেরিয়ার হিসেবে নিতে চান, তাহলে আপনি কি করবেন? $100 ডিপোজিট করার ট্রাই করবেন। বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে করতে পারবেন, সমস্যা নেই। বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলে বাইন্যান্সেও করতে পারবেন, বিকাশ, নগদ, রকেটেও করতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে ভাই আমি স্টুডেন্ট বা আমার আর্থিক অবস্থা ওরকম ভালো না, তাহলে ট্রাই করবেন অ্যাটলিস্ট $50 করার জন্য, ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্ট আছে কাদের কাদের? কটেক্স অ্যাকাউন্ট আছে কার কার? আচ্ছা, যাদের কটেক্স অ্যাকাউন্ট আছে, ওকে ফাইন। আর যাদের কটেক্স অ্যাকাউন্ট নাই, তারা কটেক্স অ্যাকাউন্ট খুলবেন। যাদের আছে, ওকে ফাইন। আমি কোনো লিঙ্ক টিং দিব না, সমস্যা নেই। অন্যান্য গ্রুপের মতো আমি কিন্তু কোনো লিঙ্ক টিং দিব না। অন্যান্য গ্রুপে লিঙ্ক দেয় না ভাই, কোন করে দিচ্ছে? আমার আছে ভাই। ভাই আমারটা সবাই বেরিকেটে দাও তো, বুঝছেন? হ্যাঁ,
অন্যান্য গ্রুপ হ্যালো লিংক ভাই, দেয় একটা যে কথা ভাই বলবো। লিংক থেকে অ্যাকাউন্ট করেন, হ্যাঁ লিংক থেকে অ্যাকাউন্ট করেন দেন হচ্ছে জয়েন করাবো। আমি কোনো লিংক টিংক দিচ্ছি না, সমস্যা নেই, আপনারা নিজেরা নিজের অ্যাকাউন্ট ভাই করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কনক, কথাটা ভালো হ্যালো লাগছে, আপনার কথাটা ভালো লাগছে। হ্যাঁ কনক, হ্যালো ভাই হ্যাঁ লিঙ্ক হ্যাঁ টেস্ট করছে, জয়েন হবো কিভাবে? ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পারতেছি, কে বলতেছে? কনক থেকে বলতেছিলাম, কনক বলতেছি। আচ্ছা, একজন একজন করে কথা বলেন, আচ্ছা তাইলে একটু ভালো ওয়েট, একটু বিষয়টা। ওয়েট, একটু ওয়েট। হ্যালো, আচ্ছা, আমি একজন একজন করে প্রশ্ন করতেছি। ফার্স্ট নেম কনক, ফার্স্ট হচ্ছে কনক, দেন হচ্ছে কে জানি ছিল, তার নামটা আমি ভুলে গেলাম, মেরাজ না কি একটা নাম, যাই হোক, ফার্স্ট হচ্ছে কনক, দেন হচ্ছে ফারিন ফারজানা। কনক আর হচ্ছে ফারিন ফারজানা, ফার্স্ট আমাকে কোশ্চেন করবে কনক, দেন কোশ্চেন করবে ফারিন ফারজানা। এরপরে যারা করতে চান তারা হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, এখন আমি মাইকটা অন করতেছি, কনক মাইকটা অন করেন। কনক। জি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলেন। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, বলেন। জি ভাইয়া বলতেছিলাম আমার তো অ্যাকাউন্ট খোলা আছে, প্লাস আমি বেশি দিন হয় নাই, 2 দিন হচ্ছে ডিপোজিট করছি, ট্রেডিং শুরু করছি। কেন এই কাজটা কেন তো করছেন? আপনি ডিপোজিট এখনই কেন করছেন? আপনি ডেমো অ্যাকাউন্টে গিয়ে প্র্যাকটিস না করেন না আগে? না ভাইয়া, আমার কথাটা শেষ করি। হ্যাঁ হ্যাঁ আমি বলেন। মোটামুটি 6 মাস থেকে প্র্যাকটিস করতেছি ও আচ্ছা, ইউটিউব প্লাস ডেমো দিয়ে। আমার কাছে মনে হয়েছে যে এখন আমি কিছু হলেও প্রফিট করতে পারবো। তো 2 দিনের মধ্যে আমি আজকে ট্রেড নিছি, আমি আজকে সকালে ট্রেড করছি 3 ঘন্টা, 3 ঘন্টায় আমার $60 প্রফিট হয়েছে। আমার টার্গেট ছিল $5 থেকে $60 মধ্যে, তো আমার হয়ে গেছে। আমি সারাদিন আর মার্কেটে ঢুকিয়ে নেই, জাস্ট আমার যতটুকু শেখার দরকার যেহেতু, এই জন্য আমি গুড ইউটিউব হোক আর বাকি দিকগুলা ঘাটতেছি এখন। গুড। আমার টার্গেট ছিল 5 থেকে 7, তো আমি 5-7 করে আমি বের হয়ে গেছি। আমি আর ইয়া করছি যে আজকে মার্কেটে ঢুকবো না, আবার কালকে যখন আমার একটা সময় ফিক্স করবো আমি ওই সময় একটু ঢুকবো। এতে যদি স্টপ লস হয় তো হবে। মানে গতকাল রাতে আমার ডলার ছিল যা, আমার মোটামুটি $3 লস ছিল আমার আসল মূলধন থেকে। তো আচ্ছা লস হয়েছে, আমি বেরোয় চলে আসছি। আজকে সকালে পরে ফজরের নামাজ পড়ে ফজরের পরে ঢুকছি, ঢুকে আমার $7 প্রফিট হয়েছে। আমি সারাদিনের জন্য মার্কেট থেকে বের হয়ে গেছি। আচ্ছা, $60 প্রায় বাংলা টাকায় 900 টাকার উপরে এটা প্রফিট হয়ে গেছে, খুব সুন্দর তো। জি বেশিক্ষণ আমরা কিছুই করলাম না, জাস্ট আমরা মার্কেটটাকে অ্যানালিসিস করলাম। $60 বাংলা টাকায় 900 টাকা। জি ভাই। আমরা ভাই আমি সারাদিন, 3 ঘন্টার হ্যাঁ মধ্যে মনে করেন যে আমি $1 করে ট্রেড নিছি। এর মধ্যে একটা মিস আপনার লস গেছিল, তো ওটা আমি পরে $2 দিয়ে রিকভারি করে নিছি। তো আমি ভাই আধা ঘন্টা 10 মিনিট 5 মিনিট পরে আমার মার্কেট আমার যখন শিওর শর্ট হয়, আমি 5 মিনিট 10 মিনিট পরে বা 15 মিনিট পরে একটা রেড করছি। গুড আমার গুড। যখন আমার বিশ্বাস হ্যাঁ হয়েছে যে এইখানে না মার্কেট এখানে ডাউনে আসবে, মানে উল্টা পাল্টা বা ইয়া করে এরকম কিছু না। এখন আমার কথা হলো ভাই যে অনেকে আছে আপনি যেরকম আপনার এখানে অ্যাড হয়েছি, এরকম বেশ কিছু জনের কাছে কিন্তু ছিলাম বা গেছি, হুম যেহেতু শিখার আকাঙ্ক্ষা ছিল। হুম তো অনেকেই করে কি যে লিঙ্ক দেয় বা বলে যে আমার লিঙ্ক দিয়ে এই এত ডলার ডিপোজিট করলে আমরা প্রিমিয়াম গ্রুপে সিগন্যাল দিব বা এই সে। ভাই আমার সিগন্যালের প্রতি কোনো মানে ইন্টারেস্ট ছিল না বুঝাই আমি কখনো এগুলোর পিছনে যাইনি। নিজে 6 মাস 1 বছর থেকে গুড ট্রাই করে 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 গুড আজকে আমি ডিপোজিট করে মানে গুড। শুরু করছি। আচ্ছা, তো তো আমি, সিগন্যাল হুম পাওয়ার ইয়া হইলে মানে এরকম। তো এখন হুম আমি বলতে চাইছি আমার তো অ্যাকাউন্ট আছে প্লাস ডিপোজিট করা আছে, তো হুম ওই সবাই যেরকম করে আপনার এখানে কি মানে আপনি যে ফর্মুলাটা দিলেন যে 12% আমাদেরকে প্রফিট আর 8% আপনার, হুম। মানে 8% আমার না বোকা, আপনি আমার কথাটা বুঝেন নাই। মানে যাই হোক আমি যেটা 20% হচ্ছে বলতে প্রফিট, চাচ্ছি তো আমার এরকম কথাটা আপনি। বুঝেন বুঝেন। 20% হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনার প্রফিট অ্যামাউন্ট। এখন আপনি যদি ব্যালেন্স, আপনি যদি 10,000 টাকাও প্রফিট করেন, সেইখান থেকে তো আর আমি জি মানে সেখান থেকে তো 8,000 টাকা। আপনি 20,000 টাকা প্রফিট করলে আমি 1,000 টাকাই নিব আপনার কাছ থেকে, বাকি 19,000 টাকা আপনার। মানে আপনি এত ডলার প্রফিট করেন, আপনার 20 ডলার মাইকের 1,000 টাকা সাউন্ড পাবেন। আসতেছে না। জাস্ট এটা বুঝাইছি আমি আপনাকে। আপনি যদি রেগুলার $20 প্রফিট, সরি রেগুলার যদি আপনি $100 প্রফিট করেন, তাও 1,000 টাকাই আমাদের ক্লাসের চার্জ। রেগুলার যে ক্লাসের চার্জ থাকে, এন্ট্রি ফি চার্জ, সেটা হচ্ছে 1,000 টাকাই। আপনি 20,000 প্রফিট করলেন, না আপনি 1,00,000 টাকা প্রফিট করলেন, না আপনি 2,00,000 টাকা প্রফিট করলেন, ঠিক আছে? সেটা আমাদের দেখার বিষয় না। আমরা রেগুলার আপনার থেকে 1,000 টাকাই নিব, এর বেশিও নিব না। জি জি নো ভাই প্রবলেম। বুঝতে পারছি। হুম। এখন আমি আরেকটা আচ্ছা, কথা আপনার বললে আমার একটু ওয়েট প্লিজ। আপনার কথাটা মেবি একবারে বেজে বেজে আসতেছে, হয়তো নেট প্রবলেম, মানে কথাই আসতেছে না, নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আজকে আর কোয়েশ্চেন না করি, কজ আজকে অনেক টাইম হয়ে গিয়েছে, আমরা আগামী কালকে কোয়েশ্চেন শুনবো। আচ্ছা, আমি কোনো লিঙ্ক টিং আপনাদেরকে দিচ্ছি না,
আমি কোনো লিংক আপনাদেরকে দিচ্ছি না, আপনারা নিজেরা অ্যাকাউন্ট খুলে হ্যাঁ, নেবেন। যাদের ওই ফর্মুলা করি বা 5 লাখ করি। কে কথা বলতেছে? আচ্ছা যাই হোক, আমি কোনো লিঙ্ক টিঙ্ক আপনাদেরকে দিচ্ছি না। আপনারা কি করবেন, যাদের অ্যাকাউন্ট নাই সবাই নিজে অ্যাকাউন্ট করে ফেলবেন। ঠিক আছে, কটেক্স অ্যাপ ডাউনলোড করবেন। ডাউনলোড করে কিভাবে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে একটা ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করার জন্য এনআইডি কার্ড লাগবে। এখন যেই কারো এনআইডি কার্ড হতে পারে, আপনার এনআইডি কার্ড হলে আপনার স্টুডেন্ট যারা আছে তাদের তো এনআইডি কার্ড হয় না আমি জানি। তো তারা কি করবে, বাবা মার এনআইডি বা ভাই বোনের এনআইডি, বন্ধু বান্ধব যেই কারো এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাইড করতে পারবেন। ঠিক আছে, আমি একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব কিভাবে ভেরিফাইড করবেন। ভেরিফাইড করতে সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগে। এনআইডি কার্ডে ছবি আপলোড করবেন এবং আপনার ওই প্রোফাইলে একটা ইমেল অপশন দেখতে পাবেন, যেখানে ছোট করে একটা লাল অক্ষর দিয়ে লেখা থাকে আনভেরিফাইড। ওই ইমেইলে ওইখানে আনভেরিফাইড উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইমেইলে একটা মেসেজ যাবে, একটা কনফার্মেশন কোড যাবে বা একটা কনফার্মেশন এসএমএস যাবে। সেই কনফার্মেশনটা যদি আপনি ওকে করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। আমি একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব, আপনারা দেখে খুব সুন্দরভাবে অ্যাকাউন্ট করে ফেলবেন। অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দেওয়ার পরে আমরা ফ্রি সিগন্যাল পাবলিক গ্রুপে আপনাদেরকে জয়েন করে দিব। যেমন এই গ্রুপটা, এই 1 মিনিট স্কুল ব্যাচ, মেবি 29 আপনারা হচ্ছেন ব্যাচ 29। আপনারা কি করবেন, অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন। আপনারা তো এই গ্রুপে কোনো স্কুল ব্যাচ 29 এই গ্রুপে আপনারা কোনো এসএমএস কিন্তু আপনারা করতে পারেন না। তো পাবলিক গ্রুপ যেটা আছে, ফ্রি সিগন্যাল পাবলিক গ্রুপ, সেই গ্রুপে আপনারা কি করতে পারবেন, এসএমএস করতে পারবেন, কথা বলতে পারবেন। এটা কিন্তু কথা বলার জন্য না, এটা হচ্ছে প্রবলেম সলিউশন করার জন্য। ধরেন আপনার কোনো প্রবলেম আছে বা আপনি একটা জিনিস বুঝতেছেন না, আপনি যেটা বুঝেন সেটা আরেকজন বোঝে না, আবার আরেকজন যেটা জানে সেটা আপনি জানেন না। তো এখন কি হবে, যখন এই সবাই যখন একসাথে একটা গ্রুপের ভিতরে জয়েন হয়ে যাবে, তখন সবাই কি করতে পারবে, কথোপকথন করতে পারবে। কারো কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটা সলিউশন করে নিতে পারবে। আর বড় কোনো সমস্যা হলে সেটা আমি দেখার মতো আছি, আমি সলিউশন দিয়ে দিব ওটার। তো আপনারা কি করবেন, অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন। আর যাদের ভেরিফাইড অ্যাকাউন্ট আছে তারাও আমাদেরকে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দেওয়ার পরে ফ্রি সিগন্যাল ব্যাচে আপনাদেরকে জয়েন করে দিব, যেখানে ফ্রি সিগন্যাল দেওয়া হবে। এই 1 মিনিট স্কুল এই গ্রুপে কিন্তু ফ্রি সিগন্যালটা হবে না, ফ্রি সিগন্যালের জন্য আলাদা একটা পাবলিক গ্রুপ আছে। তো সেই পাবলিক গ্রুপে জয়েন হওয়ার জন্য কি লাগবে, আপনার অ্যাকাউন্টের ভেরিফাইড করা অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট লাগবে, যে আমাদের তো প্রুফ লাগবে যে আপনার অ্যাকাউন্ট আছে বা আপনি ট্রেডিং এর প্রতি ইন্টারেস্ট, আপনি ট্রেডিং করতে চান। যেমন বুঝেন এই গ্রুপে প্রায় 300 প্লাস মেম্বার আছে। সবাই কিন্তু ট্রেডার না বা সবাই কিন্তু ট্রেডিং শিখতে আসে নাই। অনেকে পোস্ট দেখছে তারা কি করতেছে, মানে একটু আগ্রহে বসে ঢুকছে গ্রুপে। আচ্ছা, তার আগে ক্লিয়ার করে দিই, আমার সিগন্যাল গুলো কিন্তু লাইভ সিগন্যাল। মানে আমি যে আপনাদেরকে প্রফিট করাবো সমস্ত কিছু লাইভে এসে, যে আপনার সাথে মিটিং এ আসবো কলের মাধ্যমে লাইভে এসে আমি আপনাদেরকে মার্কেটে নিয়ে যাব। আমার সাথে সাথে আপনারা ট্রেড করবেন, আমিও ট্রেড করব, আপনারাও আমার সাথে সাথে ট্রেড করবেন। আমি আপে ট্রেড করব, আপনারাও আমার সাথে সাথে আপে ট্রেড করবেন। আমি আপনারাও আমার সাথে সাথে ডাউনে ট্রেড করবেন। আমি লস করব, আপনারাও লস করবেন। আমি প্রফিট করব, আপনারাও প্রফিট করবেন। আমি রিকভারি করব, আপনারা রিকভারি করবেন। আমি দুটা ট্রেড করব, আপনারা দুটা ট্রেড করবেন। আমি এমটিজি করব, আপনারা এমটিজি করবেন। আমি শিওর শট নিব, আপনারা শিওর শট নেবেন। তার মানে কি, প্রত্যেকটা সিগন্যাল হবে কলে। আমার ভিআইপি গ্রুপের, আমার কম্পাউন্ডিং এর প্রত্যেকটা সিগন্যাল হয় কলে। আমি কোনো মেসেজ সিগন্যাল দেই না, যে আমি টেলিগ্রামের মধ্যে কি করে মেসেজ দিয়ে দেয় আপের জন্য ট্রেড করেন, আমি এরকম কোনো সিগন্যাল দেই না। আমি সরাসরি কলে আসবো, আমি আপনাদেরকে লিংক দিব, আপনারা লিংকে জয়েন করে ক্লাসে জয়েন করবেন। জয়েন করার পর আমি স্ক্রিনটাকে শেয়ার দিব, শেয়ার করে মার্কেটে যাব। আমি বলবো আপে ট্রেড করেন, আমি বলবো ডাউনে ট্রেড করেন। লস যাবে, আমি বলবো এখানে দুটা ট্রেড করেন, এমটিজি করেন। মানি ম্যানেজমেন্ট, প্রপার মানি ম্যানেজমেন্ট করায় দিব। লস যাবে, স্টপ লস হিট করবে, বের হয়ে যাব। আমাদের স্টপ প্রফিট হয়ে যাবে, বের হয়ে যাব। লোভ করা যাবে না। আমার গ্রুপে দেখছি অনেকে এই কাজটা করে, মানে স্টক প্রফিট হওয়ার পরেও অনেকে ট্রেড করে। প্রফিট করে না যেমন না, প্রফিট করে, কিন্তু এটাকে আমি বাড়তি মনে করি। আমি তাদেরকে বলি, ভাই স্টক প্রফিট হওয়ার পর তোমরা বের হয়ে যাও, ওভার ট্রেড নিও না। তাও তারা করে, কিন্তু তখন আর আমি দায়ভার নিই না। যদি আপনি লস করেন তাহলে কিন্তু আপনার, ঠিক আছে, আর তখন আর আমি দায়ভার নিই না। আমার টার্গেট হচ্ছে আপনার স্টক প্রফিট হচ্ছে আপনি বের হয়ে যাবেন, স্টপ লস হবে তাও বের হয়ে যাবেন। মার্কেট থেকে আপনি রেগুলার প্রফিট করবেন এমন না, একদিন হয়তো আপনাকে লস দিবে, কিন্তু সেই লসটা যেন আপনার 10 দিন প্রফিট সমান না হয়। আমরা কি করি, যখনই আমরা লস করি, আমরা 10 দিনে যেটা প্রফিট করি সেটা আমরা এক দিনে লস করি। তাহলে লাভ হলো কি, আমরা 10 দিন কষ্ট করে করলাম, এত সময় দিয়ে প্রফিট করলাম, একদিন আমরা ইমোশন কন্ট্রোল করতে না পেরে, স্টপ লসটাকে না রেখে আমরা সব লস করে ফেললাম। তাহলে আমাদের কষ্টের মূল্যটা কোথায় রইলো? আমি এই জন্য বলি যে আমার গ্রুপে যখন আপনারা ঢুকবেন অবশ্যই রুলসটাকে আমি প্রপার ভাবে আমি আপনাদেরকে প্রেসার ক্রিয়েট করবো, রুলসের ভিতরে থাকবেন। এটাকে আমি
আপনাদেরকে আমি pressure দেব। এই pressure না দিলে আপনারা লাইফে এগোতে পারবেন না। এই প্রেশারটা দিব আপনাদের ভালোর জন্য, যাতে আপনাদের ইনকাম হয়। বাস ভাই, আপনাদেরকে আমি কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করাই নাই। যে ওই যে গ্রুপে কিন্তু লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করায় না, কেন করায় জানেন? লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করাইলে তারা 80% পায়। আপনাকে যদি তারা লস করাইতে পারে 80% পায়। কিন্তু আমি আপনাদেরকে লিঙ্ক দেই নাই। তার মানে কি আপনাদেরকে লস করাইলে আমার কোনো লাভ নাই। তাহলে কি আপনাদেরকে লাভ করাইলেই আমার লাভ? তাহলে অবশ্যই আপনাদেরকে আমার লাভ করাইতে হবে। আপনাদেরকে লস করে তো আমার কোনো লাভ নাই। আমি নিজে প্রফিট করতে চাই, যে আপনাদেরকে যে প্রফিট করতে চাই, আমার মানে কি আমার গ্রুপে যদি 500 মেম্বার থাকে, আমি যদি প্রত্যেকটা মেম্বার সাথে আমি ট্রেডও করতেছি, হইতেছে না? আর এটা তো রেগুলার না, যদি মার্কেট খুব বাজে থাকে, যেমন আজকে কিন্তু আমি সিগন্যাল দিই নাই। আজকে মার্কেট ভোলাটাইল ছিল, যে কে জানি ট্রেড করলো, আছে বললো যে $60 প্রফিট করছে। সে যদি বিকালে ট্রেড করতো, সে নির্ঘাত লস করতো। কেন করতো? বিকালের পরে মার্কেট ভোলাটাইল ছিল। যেমন এই যে আমি সন্ধ্যার সময় এই কাজটা আপনাদেরকে দেখানোর সময় ভোলাটাইল মার্কেট জানা সত্ত্বেও আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ট্রেড নিয়েছিলাম, তাও প্রফিট করছি, এমন না যে লস করছি। কিন্তু লস করলে হয়তো আপনারা ভাবতেন যে ভাই ট্রেডিং পারে না, এটাই আসছে। আমি ট্রেডিং পারি দেখে আমি এত ব্যালেন্স দিয়ে আপনাদের সামনে ট্রেড করতে পারছি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন যেটা আসি, আপনারা কি করবেন? আমি অবশ্যই প্রেসার তো ক্রিয়েট করবো গ্রুপে ঢোকার পরে, রুলস এর ভিতরে রাখবো যাতে আপনারা ইনশাআল্লাহ প্রফিট করতে পারেন। আর এখন আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট, ফার্স্ট টাইম আপনাদের কাজ হচ্ছে এখন অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করা, ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট দেওয়া, স্ক্রিনশট দিয়ে আপনি কি ফ্রি সিগন্যাল পাবলিক গ্রুপে জয়েন হওয়া। এটা হচ্ছে আজকে আপনাদের কাজ। আজকে আপনাদের কাজ এতটুকুই। আগামীকাল থেকে টপিক নিয়ে কাজ করবেন। আজকে আপনাদের কাজ এতটুকুই। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ভেরিফাইড করবেন, তার একটা টিউটোরিয়াল ভিডিও আমি এখন গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটা দেখবেন, দেখে আজকে রাত অথবা কাল যে বিকেলের ভিতরে অ্যাকাউন্ট ভেরিফাইড করে আমাদের অ্যাডমিনকে, আমাদের যে নাম্বারটা আছে অ্যাডমিন নাম্বারে স্ক্রিনশটটা পাঠাবেন। অ্যাডমিন ভেরিফাইড দেখে আপনাকে কি করবে? গ্রুপে জয়েন করে দিবে। ঠিক আছে? সহজ একটা কাজ। ওকে, তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন, সবাই বুঝে গিয়েছেন। ওকে ফাইন, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আর আগামী কালকে ঠিক সেম টাইমে 9টার সময় আমাদের ক্লাস স্টার্ট হবে। কেউ ক্লাস মিস করবেন না। যদি লাইফে এগোতে চান, লাইফে সাকসেস হতে চান, আপনার যদি মনে হয় না আপনি লাইফে কিছু করবেন, তাহলে অবশ্যই রেগুলার লাইভ ক্লাসে জয়েন করবেন। লাইভ ক্লাসে জয়েন করলে আপনি শিখতে পারবেন। রেকর্ডিং ক্লাসটা আমি দিবই, কিন্তু রেকর্ডিং ক্লাস দেখে যদি মনে হয় আপনার জন্য এনাফ, তাহলে কিন্তু না। আপনি লাইভ ক্লাসে আসবেন, আমার সাথে কথা বলবেন, কোনো সমস্যা হলে আমার থেকে সলিউশন নেবেন। লাইভ ক্লাসে আপনি যেটা বুঝতে পারবেন, আপনি কিন্তু রেকর্ড দেখে সেটা বুঝতে পারবেন না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? অবশ্যই লাইভ ক্লাসে, রেগুলার লাইভ ক্লাসে জয়েন করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আর অ্যাকাউন্ট খুলে আমাদেরকে ভিডিওটা স্ক্রিনশটটা দিয়ে দেন। ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।